জীবনে চলার পথ কিন্তু আসলে দুটোই। একটা পথ আমাদের সাফল্যের চূড়ায় নিয়ে যায়, আর অন্যটা সেটা নিয়ে যায় একদম ধ্বংসের দিকে। তো চলুন আজ আমরা এই দুটো পথের আসল পার্থক্যটা কি তা একদম সহজভাবে বোঝার চেষ্টা করি। আমরা তো সবাই জীবনে সফল হতে চাই, তাই না? কিন্তু এই সফলতা জিনিসটা আসলে কি? অনেক টাকা পয়সা, বড় বাড়ি, দামি গাড়ি, নাকি অনেক নাম ডাক? এগুলোই কি সফলতার শেষ কথা, নাকি আসল সাফল্য এর থেকেও অনেক বড়, অনেক গভীর কিছু? আসুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। তাহলে চলুন জেনে নেওয়া যাক সফলতার প্রকৃত অর্থটা কি। আমরা সাধারণত যা ভাবি, এই আলোচনার কেন্দ্রে থাকা সাফল্যের ধারণাটা কিন্তু তার চেয়ে একটু আলাদা। দেখুন, এখানে সফলতা মানে শুধু দুনিয়াবি জিনিসপত্র হাসিল করা নয়, বরং আসল সফলতা হলো মনের ভেতরের একটা গভীর শান্তি পাওয়া, আত্মার একটা পরিপূর্ণতা আর সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। মানে এমন একটা অবস্থা যা এই দুনিয়ার গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। বেশ, তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই সত্যিকারের সাফল্য অর্জন করার পথটা কি, কিভাবে সেখানে পৌঁছানো যায়? এর জন্য কিছু মূলনীতির কথা বলা হয়েছে। এগুলোকে বলা যেতে পারে সাফল্যের স্তম্ভ। এগুলোর উপর ভর করেই কিন্তু ওই পথে এগিয়ে যাওয়া সম্ভব। এই পথের ভিত্তিগুলো কি কি? প্রথমটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আর এই ন্যায় বিচার কিন্তু শুধু কোর্ট কাচারির ব্যাপার না, এটা হলো জীবনের প্রত্যেকটা কাজে ভারসাম্য রাখা। এরপর আছে নম্রতা, মানে বিনয়ের সাথে পথ চলা, জ্ঞান অর্জনের জন্য সবসময় চেষ্টা করা, অন্যের জন্য মনের সহানুভূতি রাখা, আর নিজের কাঁধে যে দায়িত্বগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে পালন করা। এগুলোই হলো সাফল্যের পথের মূল শক্তি। আর এই পথে চললে পুরস্কারটা কি? পুরস্কারটা হলো প্রশান্তি। এমন এক শান্তি যা শুধু এই জীবনেই না, বরং পরকালেও পাওয়া যাবে। ভাবা যায়? এটাই তো আসল সাফল্যের চূড়ান্ত পর্যায়, যেখানে আর কোনো অশান্তি ছুঁতে পারে না। তো একটা পথের কথা তো জানা গেল, এবার আসা যাক ঠিক এর উল্টো পথটার কথায়, যেটাকে বলা হয়েছে জুলুমের পথ। আর এই পথটা, এটা সাফল্যের পথ থেকে মানুষকে টেনে নিয়ে যায় সোজা ধ্বংসের দিকে। জুলুম শব্দটা শুনলেই আমাদের মাথায় হয়তো মারামারি বা অত্যাচারের ছবি ভেসে ওঠে, কিন্তু এর আসল অর্থ কিন্তু আরও অনেক ব্যাপক। জুলুম মানে হলো যে কোনো জিনিসকে তার আসল জায়গা থেকে সরিয়ে ভুল জায়গায় রাখা। এটা হতে পারে কারো হক নষ্ট করা, অবিচার করা, এমনকি নিজের উপর অত্যাচার করাও কিন্তু জুলুমের মধ্যেই পড়ে। পার্থক্যটা দেখুন, একদম পরিষ্কার। একদিকে আছে ন্যায় বিচার, আর অন্যদিকে অবিচার। একদিকে নম্রতা, তো আরেকদিকে ঔদ্ধত্য আর অহংকার। একদিকে শান্তি, আর তার বিপরীতেই বিশৃঙ্খলা। একদিকে সহানুভূতি, আর ওদিকে নিষ্ঠুরতা। দুটো পথ যেন আকাশ আর পাতালের মতো আলাদা, আর তাদের শেষটাও সেরকমই ভিন্ন। এখন প্রশ্ন হলো, কেউ যদি জেনে বুঝে এই জুলুমের পথটাই বেছে নেয়, তাহলে তার জন্য কি অপেক্ষা করছে? এর পরিণতি কিন্তু একেবারে সুনিশ্চিত, যা থেকে পালানোর কোনো উপায় নেই। প্রথম যে জিনিসটা কেড়ে নেওয়া হয় তা হলো মনের শান্তি। যে জুলুম করে তার জীবন থেকে শান্তি হারিয়ে যায়। বাইরে থেকে তাকে দেখতে যতই শক্তিশালী মনে হোক না কেন, তার ভেতরটা সবসময় এক অজানা অস্থিরতা আর ভয়ে পুড়তে থাকে। আসল শান্তি জিনিসটা কি তা সে আর কখনোই পায় না। আর এই প্রভাবটা কিন্তু শুধু ওই একলা মানুষটার মধ্যেই আটকে থাকে না, এটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে পুরো সমাজে। যখন জুলুম বাড়তে থাকে, তখন সমাজের ভেতর থেকে বিশ্বাস, ভালোবাসা, একে অপরকে সাহায্য করার মতো বিষয়গুলো শেষ হয়ে যায়। মানুষের মধ্যকার বন্ধনগুলো সব দুর্বল হয়ে পড়ে, আর গোটা সমাজটাই ভেতর থেকে ক্ষয়ে যেতে শুরু করে। আর আধ্যাত্মিকভাবে দেখলে সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হলো সৃষ্টিকর্তার অসন্তুষ্টি। যে জুলুম করে সে স্রষ্টার রহমত আর করুণা থেকে অনেক অনেক দূরে সরে যায়। আর এটাই তো সত্যিকারের ব্যর্থতা, তাই না? এই কথাটা একবার ভেবে দেখুন। এই দুনিয়াতে করা জুলুম পরকালে নিখস কালো অন্ধকার হয়ে সামনে আসবে। এর চেয়ে বড় আর ভয়ঙ্কর সতর্কবার্তার কি হতে পারে বলুন? তো আমাদের সামনে দুটো পথই এখন একেবারে পরিষ্কার। একটা পথ হলো সাফল্য আর শান্তির, আর অন্যটা হলো ধ্বংস আর অন্ধকারের। এখন চয়েস বা সিদ্ধান্তটা আমাদের হাতে।
দিনের শেষে প্রশ্নটা কিন্তু একটাই, কোন পথে হাঁটা হবে? কারণ আমাদের প্রতিদিনের নেওয়া ছোট ছোট সিদ্ধান্ত, আমাদের ছোট ছোট কাজগুলোই কিন্তু ঠিক করে দেয় আমাদের আসল ঠিকানাটা কোথায় হবে। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ কি আমাদের সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি ধ্বংসের দিকে? এটা ভাবার বিষয়।